দিনকে রাত কে বানায়? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি বানাই, আমি। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রব বলেন আমি করি, আমি রব বলেন আমি করি, না আর কেউ করে না। আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি। একদিক হলো এই দুইটা বস্তুর শক্তিগত, এটা বোঝাবার জন্য। দুই নাম্বার হলো দেখ যেটা আমি বলেছি এটা তোর জন্য কতটা প্রয়োজন। তোর প্রয়োজনটা তো আমি বানাইছি তোর লাইগা, সুবহানাল্লাহ। এটা জরুরতটা কত দেখ তুই। والشمس وضحاها والقمر إذا تلاها والليل إذا يغشاها والسماء وما بناها। দেখ একটা একটা তোর জন্য দরকার কত, সুবহানাল্লাহ। দেখ একটা একটা শক্তি কত, দেখ একটা একটা দরকার কত। এরপরে আল্লাহ তাআলা বলেন বাবা, হ্যাঁ, তিন নম্বর কসম কি? ওমা খালাকায যাকারা ওয়াল উনসা। তুই রাত নাই বুঝলি, দিন নাই বুঝলি, তুই তোরে নিয়ে দেখ। তোরে পুরুষ বানিয়েছে কে? আমি না অন্য কেউ। আল্লাহ। তোকে নারী বানিয়েছে কে? আমি না অন্য কেউ। আল্লাহ। মাকতাবে ফিকির যেন আল্লাহ তাআলা সরাসরি বান্দার ব্রেনকে আঘাত করে। দেখ 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 দেখ। সুবহানাল্লাহ। ওমা খালাকায যাকারা ওয়াল উনসা। আমি তোকে পুরুষ বানিয়েছি, আরেকজনকে নারী বানিয়েছি, এটা আমি করেছি, আমি। আল্লাহ। এবার রব বলেন আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি নারী আর পুরুষের বানানোর কসম খেয়ে বলি, অথবা নারী আর পুরুষকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি। এবার রব্বে কারীম কসম খেয়ে বলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা। তোমাদের প্রত্যেকের কর্মপদ্ধতি, কাজ ভিন্ন ভিন্ন। প্রত্যেকের কাজ কি? আর প্রত্যেকের পুরুষ কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। পুরস্কার কিন্তু জান্নাত আর জাহান্নাম। লেকিন জান্নাত আর জাহান্নাম যদিও পুরস্কার হয়, জান্নাতে সকলের পুরস্কার সমান নয়, জাহান্নামে সকলের সাজা সমান নয়। এই মুহূর্তে যদি আমরা প্রত্যেকের পকেট চেক করি, পকেট, দুইজন মানুষ একরকম পাওয়া যাবে না যাদের দুজনের পকেটে সমান টাকা। বাস্তব না বাস্তব? 1 কোটি মানুষ এক মাঠে জমা করে, 1 কোটি মানুষ প্রত্যেকের পকেট থেকে চেক করে আলাদা আলাদা। বাস্তব না বাস্তব? দুজনে একই স্কুলে মাস্টারি করে, ইনার বেতন 26,000, ইনার বেতন 26,000 মাসালান। লেকিন দুজনের ঘরে গিয়ে দেখেন আসবাবপত্র আসমান জমিন বেশ কম। বেশ কম না বেশ কম? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও গিয়ে দেখবে প্রত্যেকের দরজা ভিন্ন ভিন্ন। আল্লাহ। প্রত্যেকের মর্যাদা আলাদা আলাদা। বলেন 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 বলেন। প্রত্যেকের মর্যাদা কি? আলাদা আলাদা। প্রশ্ন করবেন, যদি দুজনের জন্ম 1 তারিখে হয়, যদি দুজনের মৃত্যু যদি 1 তারিখে হয়, যদি দুজনের বুলুগও 1 তারিখেই হয়, যদি দুজনের জীবনের নামাজের সংখ্যা সমান সমান হয়, রোজার সংখ্যাও জীবনে যদি সমান সমান হয়, হজ আর যাকাতের সংখ্যাও যদি জীবনে সমান সমান হয়, তাইলে বেশ কম হবে কি দিয়ে? হ্যাঁ, অন্তর দিয়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু বেশ কমে হবে না, কোটি কোটি বছরের ব্যবধান হবে, কোটি কোটি বছরের ব্যবধান। যেমন আজকে আমরা একই ইমামের পেছনে নামাজ পড়েছি, একই ইমাম কিন্তু একজন। মুসল্লি আমরা যারা ছিলাম, ইনি পেয়ে গেছে 27, ইনি পেয়ে গেছে 27,000, ইনি পেয়ে গেছে 27 লাখ, ইনি পেয়ে গেছে 27 কোটি। হুজুরে পেয়ে গেছে 27,000 কোটি, আরেকজনে পেয়ে গেছে 27 লাখ কোটি, আরেকজনে পেয়ে গেছে 27 কোটি কোটি। কি ভাই, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, বিশ্বাস হয়েছে? প্রমাণ দেখেন, ইনার টাকা প্রমাণ দেখেন। আমি এই মুহূর্তে প্রমাণ দেখেন, দুজনের পকেট চেক করেন, দেখবেন আলাদা আলাদা।
ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ আলামিন বলেন প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন, প্রত্যেকের আমলের পুরস্কার ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। একজন সিদ্দিক আকবর তো আরেকজন ফারুক আজম, একজন ফারুক আজম তো আরেকজন হযরত ওসমান, আরেকজন ওসমান তো আরেকজন আলী। সুবহানাল্লাহ বলেন। একজন আব্দুল কাদের জিলানী তো আরেকজন জুনায়েদ বাগদাদি। কি হয় এই জন্য পটিয়ার মুফতি সাহেব হুজুর, পটিয়ার মুফতি সাহেব হুজুর হযরত নানুপুরি কি বাস্তব না বাস্তব? বলেন প্রত্যেকের পুরস্কার ভিন্ন ভিন্ন। বলেন কেন? ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্ম যেমন ভিন্ন ভিন্ন, তোমাদের দিলও ভিন্ন ভিন্ন। বলেন কর্ম ভিন্ন ভিন্ন, দিলও ভিন্ন ভিন্ন। তাহলে কর্মের বুনিয়াদে কমন নাম্বার মিলে, কর্মের বুনিয়াদে নরমাল নাম্বার মিলে কমন নাম্বার 27, কর্মের বুনিয়াদে 10, এবার দিলের বুনিয়াদে 10 হয়ে যায় 10 লাখ। দিলের বুনিয়াদে 10 কি হয়ে যায়? আপনি কি মনে করেন এই মাঠে যারা ওয়াজ শুনতেছে সবার পুরস্কার সমান? না। আচ্ছা যারা ওয়াজ করতে আসবে সবার পুরস্কার সমান? জীবনেও সমান না। আল্লাহ রব নাম্বার দেন দিল দেখে। আমাদের কবি আছে, সে বলে আল্লাহ তো দিল দেখে। সে কি বলে বলেন? সে অনেক সুন্দর বলে, কি নাম জানি তার? না, শেখ আহমদ আব্দুল। আল্লাহ তো দিল দেখে, আল্লাহ তো দিল দেখে। বলেন বলেন মুখস্থ করেন। আল্লাহ তো দিল দেখে, নিয়ত খালিস কিনা খুলুসিয়ত দেখে। আল্লাহ আপনারা নাম্বার দেন গলা দেখে, রব নাম্বার দেন দিল দেখে। আল্লাহ মোহতারাম সাহেবরা নম্বর দেন কি দেখে? গলা দেখে। কি ভাই, দুনিয়া নাম্বার দেয় গলা দেখে, রব নাম্বার দেয় দিল দেখে। এজন্য আল্লাহ তাআলা বলেন আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ما أحضرت মাটা হলো আমের জন্য তরজমা কি? মানুষ যা যা করবে সব দেখবে, যা যা করবে সব দেখবে। অর্থ কি? যা যা করবে তাও দেখবা, বাহিরেরটাও দেখবা, ভিতরেরটাও দেখবা। একই সাথে দুজনে একই ইমামের পেছনে নামাজ পড়লো, মওতের সঙ্গে সঙ্গে দেখবে ইনার নামাজের নাম্বার লেখা আছে 27, ইনার বন্ধুর নামাজের নাম্বার লেখা আছে 27 লাখ। তখন জিজ্ঞেস করবে রব্বে করিম বিষয়টা কি? 27 আর 27 লাখ কেন একসাথে তো পড়লাম? দিল তো দেখ, আল্লাহ তো দিল দেখে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তো কি দেখে? খুলুসিয়ত দেখে। বুঝাতে পারছি তোমাদেরকে? হ্যাঁ, আমরা তো মোবাইল দেখি, কার মোবাইল কত দামি, রব দেখে দিল দেখে। রব কি দেখে? দিল দেখে। বলেন আল্লাহ তো দিল দেখে। বলেন আবার বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রব তো দিল দেখে। রব তো বলেন 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 রব তো দিল দেখে। ইন্না সায়াকুম লাশাত্তা। এবার আল্লাহ তাআলা দিলের একজন মানুষের উদাহরণ দিয়েছেন, তার নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। একজন মানুষের দিল কেমন ছিল? সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালামের সমস্ত নবীদের পরে সমস্ত নবীদের উম্মতকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সিদ্দিক আকবরের দিলটা তার চেয়েও দামি। সমস্ত নবীদের সমস্ত উম্মতের সারা জীবনের সেজদা হযরত সিদ্দিক আকবরের একটা সেজদা তার চেয়েও দামি। যার শানে রব এখান থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ।
শুধু মধ্যখানের 4 আয়াত বাদ দিয়া, জাহান্নামীদের সিফাত গুলো বাদ দিয়া আল্লাহ তাআলা বলেন এবার দেখো ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা, চেষ্টা যেমন আলাদা পুরস্কারও আলাদা। বলেন চেষ্টা যেমন আলাদা পুরস্কারও আলাদা। আবার বলেন চেষ্টা যেমন আলাদা পুরস্কারও আলাদা। আচ্ছা একটা ছোট্ট কারগুজারি শুনে, সময় কার কম না, আমাকে এখানে মাগরিব পড়তে হবে, আমার কমপক্ষে 100 জন মেহমান ছিল জোহরের সময়, আমার মাগরিব পড়তে হবে এখানে। হেলিকপ্টার দিয়েও আমি আসতে পারতাম না, হেলিকপ্টার দিয়ে যখন যাম তখন যখন গাড়িতে উঠছি তাসবিহ পড়া শুরু করছি, আল্লাহ এখানে এনে নামাই দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এটা মানুষের পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সব খুলে দেখি যে ছাতা পেয়ে রাস্তার দিকে ঢুকি, আমি মনে মনে কিন্তু তো মাথা আল্লাহ তো দিল দেখে, বলেন বলেন আল্লাহ তো দিল দেখে। ইন্না সায়াকুম লাশাত্তা, তুমিও সিএনজিতে বসা, আরেকজনও সিএনজিতে বসা, লেকিন একজন যাচ্ছে বাজারে, রব দেখছে আরেকজন যাচ্ছে জান্নাতের দিকে। কি হ্যাঁ বুঝতেছেন কিছু? আল্লাহ তো দিল দেখে, আল্লাহ তো কি দেখে? দিল দেখে। পরেশানি হইলো আমার ভাই কষ্ট পাবে, আমার ভাই তো কষ্ট পাবে। ছাত্র জীবন থেকে আমরা যাকে বুজুর্গ দেখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুস্তাক ভাই আমাদের কষ্ট দিল। আমি যখন দেখছি লাকসামে যাম, আমার আর দুনিয়া তামিন নাই, আমি আস্তে করে বালিশটার মধ্যে শুয়ে গেছি, মোবাইলটা বন্ধ কইরা। আল্লাহ আমি এত কথা বুঝি না, আমি সামনে গিয়ে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো, আমি অত কথা বুঝি না। আমি আসর পড়বো তাকবীরুল্লাহর সাথে, মাগরিব পড়বো আমি তাকবীরুল্লাহর সাথে। রব বলেন যা তোর লাজ রাখলাম, যা। ইন্না সায়াকুম লাশাত্তা, রব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকের চেষ্টা আলাদা আলাদা। সুবহানাল্লাহ। আজান হওয়ার আগে মসজিদে যায় একজন, আজানের পরে মসজিদে যায় আরেকজন, ইকামতের পরে মসজিদে যায় আরেকজন, সালাম ফিরিয়ে দেয় তারপরেও মসজিদে যায় না। আপনি কি মনে করেন এই সবগুলো মানুষের দাম সমান সমান? না না, সবগুলো সমান সমান না। হ্যাঁ না। আল্লাহ ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله। রব্বুল আলামিন বলেন তোমরা যারা মসজিদে গিয়েছো তোমরা 3 দলে বিভক্ত হয়ে গিয়েছো, এক দলের নাম জালেম, আরেক দলের নাম মুক্তাসিদ, আরেক দলের নাম সাবিকুম বিল খায়রাত। এবার হযরত আলী ইবনে আবি তালিব তিনি বলেন যে আযানের আগে মসজিদে যায় ইনি হলেন সাবিকুম বিল খায়রাত, যে আযানের পরে মসজিদে যায় ইনি হলেন মুক্তাসিদ, আর যে ইকামত হইলে মসজিদে যায় ইনি হলেন জালেম। জালেম কে মসজিদে যায় সে জালেম, আযানের পরে যায় মুক্তাসিদ, আযানের আগে চলে যায় সাবিকুম বিল খায়রাত। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি যে যায় না তার নাম কি? এই বুঝতেছো তোমরা? হ্যাঁ, জান্নাতি 3 দলে বিভক্ত। বলেন জান্নাতি কয় দলে বিভক্ত? 3 দলে। বলেন জালেম, মুক্তাসিদ, সাবিকুম বিল খায়রাত। আমি আল আমসাল মিনাল কুরআনিল কারীম, এটা কিতাব আছে সাইয়্যিদ কুতুবের কিতাব আল আমসাল লিল কুরআনিল কারীম। এই কিতাবের মধ্যে 1910 সালে এই আয়াত পড়ছি, আল্লাহ আমারে এখন জেহানে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন জালেম কারা জানো? জালেম কারা জানো? যারা ইকামত হলে মসজিদে যায় এদের নাম জালেম, আর যারা আযানের পরে মসজিদে যায় এদের নাম মুক্তাসিদ,
আর যারা আজানের আগে মসজিদে চলে যায় এদের নাম সাবিকুন বিল খায়রাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের আর আপনাদের নাম কি? জালেম বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত তালহা জিজ্ঞেস করলেন, আম্মা এই আয়াত জালেম কে আম্মা একটু বলেন, মুক্তাসিদ কে, সাবিকুন বিল খায়রাত কে? হযরত আয়েশা বলেন, জালেম আমি আর তুমি, মুক্তাসিদ আর সাবিকুন বিল খায়রাত মাদাও, এরা আগে চলে গেছে। সুবহানাল্লাহ। জালেম কে? হযরত আয়েশা বলেন, আমি আর তুমি জালেম।